আসসালামু আলাইকুম। শিমুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোটো মাছের একটা অসাধারণ মুখে স্বাদ লেগে থাকা আপনার একটা রেসিপি। যারা নতুন একদমই রান্না করতে পারে না তারা আমার এই রেসিপিটি ফলো করলেও তারাও কিন্তু রান্নায় বেশ ভালো প্রশংসা পাবেন। তো চলুন আমরা ছোটো মাছের এই রেসিপিটি শুরু করি। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন আমরা রান্নাটা শুরু করে নিই। এর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। যেহেতু রান্নাটা আমি হাতে মেখে করবো এই জন্য সব কিছু কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে একদম চিকন চিকন করে কেটে রাখা মাঝারি সাইজের 2টা আলু কুচি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা। এখানে ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এবারের মধ্যে আমি অন্যান্য গুঁড়া মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু বাটা মশলা অ্যাড করতে হবে। এখানে আমি জিরা, সরিষা এবং 2-1 কোয়া রসুন এবং ছোটো একটা পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। এখানে জিরা, সরিষা সব কিছু একটু অল্প পরিমাণে বেটে নিতে হবে। এবার এই সব কিছু একসঙ্গে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একটু চেপে চেপে মাখতে হবে যাতে করে আলু, পেঁয়াজ এবং মরিচটা যাতে মোলায়েম হয়ে যায়। এখানে হাত দিয়ে ছাড়া আপনি চামচ দিয়ে মাখলে কিন্তু রান্নাটা অতটা টেস্টি হবে। এটাকে আপনাকে হাত দিয়ে মেখে নিতে হবে। আর দেখুন আমি এটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি যাতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে সফট হয়ে যায়। আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা এই রান্নায় একটু বেশি লাগে, তাহলে রান্নাটা খেতে কিন্তু টেস্টি হয় না। তবে যারা তেল কম খান চাইলে একটু তেলটা কম করে দিতে পারেন। তো আমার কাছে কেন জানি মনে হয় ছোটো মাছের রান্নাটায় তেলটা একটু বেশি না হলে স্বাদটা যেন জমে না। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা একদম ছোটো মাছ। এখানে আমি সব রকমের ছোটো মাছ আছে সব কিছু একসঙ্গে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরাই নিয়েছিলাম, সেটা আমি এর সঙ্গে দিয়ে আলতো হাতে মেখে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চেপে চেপে মাখা যাবে না, একদম আলতো হাতে জাস্ট আলু সবজির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা আমি একদম আলতো হাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দেব পানি। এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে হাত থেকে মাছগুলো একটু ছাড়িয়ে নিলাম। আমি আরও 1 কাপ পানি দিয়েছি। টোটাল আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করলাম। এবার চুলা আমি বসিয়ে দিয়েছি। দেখুন এখন কিন্তু কালারটা অনেকটাই সুন্দর লাগছে। রান্নার পরেও কিন্তু কালারটা আরও সুন্দর এবং খেতেও টেস্টি হবে। অলরেডি বলক উঠে আসছে। এই পর্যায়ে চুলা আঁচটা প্রথমে হাইতে দিয়ে তরকারিতে একটু বলক তুলে নেবেন, তারপরে রান্নাটা মিডিয়াম হিটে করলেই হবে। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম আস্তে একটু নাড়তে হবে, কারণ মাছগুলো কিন্তু এখন নরম রেজিটা ভেঙে যাবে। আর এই রান্নাটায় ঝোল একেবারেই থাকবে না, এটা একদম শুকনো শুকনো মাখা মাখা একটা রান্না হবে। দেখুন ঝোলটা কিন্তু অনেকাংশেই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আলতো করে জাস্ট খুন্তিটা দিয়ে একটু তলা থেকে উঁচু করে দেবেন যাতে তলানিতে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে। ধনেপাতাটা দিয়ে আর নাড়াচাড়া করবো না, আমি অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন ঝোলটা কিন্তু একদম নেমে গেছে। আর 2-1 মিনিট জাল করে আমি চুলাটা বন্ধ করে দেবো। তো রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাদের কাজ করার জন্য আরও অনুপ্রেরণা জাগায়। ধন্যবাদ।